হ্যালো এভরিওয়ান, আজকের মেনু হচ্ছে আমাদের পাঁচ তরকারি। আর সেজন্য আমরা কেটে নিচ্ছি এখানে ঝিঙেটা ঠিক খুব একটা বড় করে কাটবো না, ছোট করেও কাটবো না, মিডিয়াম কেটে নিলাম। এখানে এবার আমরা মূলো দিয়ে নিচ্ছি। মূলোটাও ঠিক একই সাইজে আমরা এখানে কেটে নেব। আমরা এখানে খুব বেশি পরিমাণ মূলো দিচ্ছি না। এবার আমরা দিয়ে নিচ্ছি এখানে মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োর শেপটাও ঠিক সেই রকমই করলাম। আর এখানে আমরা এখন কেটে নিচ্ছি লাল ডাঁটা। এটি ডাঁটাটা মোটা থাকার জন্য আমরা সেটাকে ভালো করে ছিলে নিচ্ছি। এবার আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কড়াইয়ে, এবং আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম এবং কচু। এটা হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে নেব এবার নুন। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে তারপর আমরা এবার দিয়ে নেব সব বাকি সবজিগুলো। এখানে আমরা দিয়ে দিলাম সে কেটে রাখা ডাঁটাটা, মিষ্টি কুমড়ো, আর এখানে এবার দিয়ে দিলাম কেটে রাখা মূলো, ঝিঙে এবং বেগুন। এবার এটাকে ভালো করে নিয়ে নেব উপর নিচ করে। এবার ভালো করে নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে বেটে রাখা জিরে, আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবং উপর থেকে একটু মিট মশলা দিয়ে নিলাম। এই মিট মশলাটা দেওয়ার জন্য সবজির একটা আলাদাই টেস্ট হবে এবং রঙও আসবে খুব সুন্দর। এবার আমরা এই সবজিটাকে ভালো করে ভেজে নিব এবং মশলাটিকেও ভালো করে ভেজে নিব। এখন আমরা ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এটিকে ঢেকে ভাজতে পারেন, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমরা দিয়ে দিলাম হালকা করে একটু জল। যারা এই পাঁচ তরকারি একদম শুকনো শুকনো খান তারা একটু কম জল দেবেন, এবং যারা একটু রস মানে একটু ঝোল থাকে তাদের জন্য একটু বেশি জল দিবেন। আমরা এখানে বেশি করে জল দিয়ে নিয়েছি কারণ এটি সবজিগুলো এখন সিদ্ধ হবে এবং ওরা অনেকটা পরিমাণে জল টেনে নিবে। আর ইনি হচ্ছেন আমার বাবা, যিনি এখন রান্না করছেন।
দেখুন আমাদের সবজিটাও প্রায় হয়ে এসেছে। এবার আমরা দেখে নেবো একবার যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন রংটাও খুব সুন্দর এসেছে সবজির। আমাদের সবজিটা হয়ে এসেছে, আমরা এবার সবজিটাকে নামিয়ে নেব। আপনারাও প্লিজ এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি খুব সুন্দর। আর ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।